হ্যালো গাইস, আমি এখন বালতি নিয়ে আসি। এই যে আমার বালতির ভিতরে আছে একটা মগ। এখন আমি যাব হলো আমাদের ভিটায়। এখন এই ভিটায় যেয়ে আমাদের পেঁপে গাছে পানি দেব। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে এই যে শীতের সকাল, খুবই একটা চার্মিং একটা পরিবেশ, সব কিছু মিলেই যেন ঠান্ডা ঠান্ডা কুল। এখন প্রায় 12টা বাজে, কিন্তু সূর্যের দেখা এখনও মেলেনি, তবে সূর্য উঠবে। হ্যাঁ, এরকম বোঝা যাচ্ছে, সূর্যের একটা ভাব রয়েছে। দেখেন আমার হাতে রয়েছে বালতি। তা আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে বালতি দিয়ে পানি নিয়ে এই গাছের গোড়ায় দিতে হয়, সেটা দেখাবো। আমি আসি আপনাদের সাথেই, তো আপনারা আমার সাথেই থাকুন। আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে পেঁপে গাছে পানি দিতে হয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে হলো সবজি ক্ষেত আছে, সুন্দর সবজি ক্ষেত। এনে একটা ভিডিও করেছিলাম, ভালো চলেছিল। তো অনেক দিন পরে মনে হলো যে আরেকটা ভিডিও করি। সেই অনুযায়ী আসলে এই চড়ার ভেতরে আসা। দেখতেই পাচ্ছেন মাচার উপরে গাছ, এটা পটল গাছ। আপনাদেরকে দেখাচ্ছি, আরও অনেক গাছ আছে, আমরা দেখার চেষ্টা করব। আসলেই খুবই সুন্দর একটা ভিউ আসছে, মানে পরিবেশটা অনেক সুন্দর, মানে খুবই পরিষ্কার একটা জায়গা। এটা আমাদের এলাকায় অনেকে মাঠ কয়, আমরা কিন্তু চড়া কই। তো এই চড়ার ভেতরে যাচ্ছি আমরা। এই যে এগুলো রয়েছে ভুট্টা ক্ষেত, আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভুট্টা হয়েছে। মানে এবার আশা করা যাচ্ছে যে এরা 1 বিঘা জমি থেকে 40 থেকে 48 মণ পর্যন্ত ভুট্টা উৎপাদন করা সম্ভব। আপনারা জানেন যে ভুট্টার দাম অনেক বেশি, পশু খাদ্য হিসাবে ভুট্টার যথেষ্ট কদর রয়েছে। আমি আসলেই আসি একটি ভুট্টা ক্ষেত। আমাদের আসলে এই অঞ্চলে মূলত ভুট্টার আবাদ ছিল না, কিন্তু বর্তমানে যে ভুট্টার যে চাহিদা, ভুট্টার যে দাম, সব কিছু মিলেই কৃষকরা কিন্তু ভুট্টা চাষে বেশি আগ্রহী এবং আগ্রহ দেখাচ্ছে। আপনাদের দেখানো হচ্ছে যে অত্যন্ত সুন্দর ভুট্টা ক্ষেত, একেবারেই কি সুন্দর যে ভুট্টা হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাতে পারি তাহলে আমি ধন্য হই। আসলেই ভুট্টা সুন্দর, ঐতিহ্যের সাথে আমাদের লালন করা স্বপ্ন এই ভুট্টা ক্ষেত। আর যে আমাদের পাশে রয়েছে একটা পল্টন ঘর, দেখতেই পাচ্ছেন। এই যে শসা ক্ষেত গাড়া হয়েছে, শসা, সব কিছু মিলিয়ে আসলেই গ্রামীণ যে ক্ষেতগুলো রয়েছে আসলে খুবই সুন্দর। মানে গ্রামের মানুষের জীবনযাপন একটু ব্যতিক্রমী, ভিন্ন ধর্মী। এখন আমি ভুট্টা ক্ষেত শেষ করে আমাদের ভিটার দিকে তাড়িত হলাম। এই যে ভিটায় চলে আসছি, হ্যাঁ সবাই দেখি ঘাস উঠাইতেছে। হায় রে, ঘাস ওঠায়। হ্যাঁ, এইটা হলো ভিটা। এখন কই আমাদের পেঁপে গাছ আছে। হ্যাঁ, পেঁপে গাছে কয়েকটা পেঁপে ধরছে, আবার একটু পানি দেওয়া লাগে। এখন পানি পাবো কই? এই যে ঘাস তুলে নিয়ে সারলো, গরুরে খাওয়াবো না? কি সুন্দর, এই যে সবাই ঘাস তুলতেছে মজাই করে। পানি দিবার নিয়ে গাইলাম তো। ওটাও করা লাগবে, ওটা করলে ভালো হয়, আপনাদের উপকার হয় নাকি? ঘাসের যে উপকার, না গরু ছাগল পালানো যাবো। পানি তাহলে এটা দিদি আছে, এটি উঠে নেন। এটা হলো বলদ মুজিবর মিয়ার ভিড়া বেড়া বলদ, হের পোলার আরো বলদ, ব্যাগ বলদ র্যাক হচ্ছে হেরা এই ভিড়ারা প্রতীত রাখছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, এই যে কপি গাছ আছে পয়সা, এই মরা দশা পিপি গাছ, একটু পানি দেওয়া যায়, দেখি কি হয়।